বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার। কক্সবাজারের একটি উপজেলার নাম হচ্ছে চকরিয়া। 1973 সালে চকরিয়া থানা প্রতিষ্ঠিত হয় এবং 1983 সালে এটি উপজেলায় রূপান্তরিত হয়। এই উপজেলায় একটি পৌরসভা এবং 18টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এই উপজেলার মানুষ কৃষি, চাকরির উপরে নির্ভরশীল। এছাড়া ব্যবসা, বাণিজ্য, সেবা, পরিবহন, প্রবাসী, চাকরিসহ বিভিন্ন কাজের সাথে জড়িত। এই উপজেলার বৃহৎ একটি জনগোষ্ঠী লবণ চাষের উপরে নির্ভরশীল। আজকে আমরা একটি লবণ ক্ষেত পরিদর্শনে এসেছি এবং লবণ চাষী ভাইদের সাক্ষাৎকার গ্রহণ করেছি। একটি বিশাল জনগোষ্ঠী কিভাবে লবণ উৎপাদন করে এবং সেই লবণ বাজারজাত করে, আমরা এখন ভাইয়ের সাথে কথা বলি এই সম্পর্কে জানব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাইয়ের কি নাম? আক্তার। আক্তার আহমদ, মাশাআল্লাহ। কি করতেছেন? লবণের চাষ। কিভাবে এটা করেন? এটা পানি আসে কোত্থেকে? এখানে উঠেছেন, তারপরে এই পলিথিনের উপরে জমান। পলিথিনের উপরে জমান না? তো জমানের পরে পানি থেকে লবণ হবে। ও, তারপরে এগুলো একত্র করবেন, তারপরে মহাজন কিনে নিয়ে যায়। শোধন করা লাগে এগুলি? এগুলা সরাসরি খাইতে পারে না তো? পারে। ও আচ্ছা আচ্ছা। তো এই ক্ষেতে আপনার এখানে আপনার কত জায়গা, কতটুকু? 2 একর, 2.5 একরের মতো না? এটা কি বাংলা দিচ্ছেন? বাংলা দিতে হয় জায়গার না নিজের? কত? 25, এক কানি 25,000 টাকা। আচ্ছা আচ্ছা, এই দিয়ে সংসার চলে? চলবে আলহামদুলিল্লাহ। না, আপনারা তো অনেক কষ্ট করতেছেন, সাগরের পানি উঠাইয়া এখানে লবণের চাষ করতেছেন। এই যে এটা ব্যতিক্রম দেখলাম, আমাদের অঞ্চলে তো এইভাবে লবণ চাষ হয় না। কক্সবাজারের এটা চকরিয়া না? হ্যাঁ, চকরিয়ার এই অঞ্চলে এইভাবে লবণ চাষ করে অনেক কৃষক, যারা লবণের চাষ করতেছেন। সাগর থেকে নোনা পানি উঠিয়ে সেখানে এই পলিথিনের উপরে তারা এই পানি বিছিয়ে রাখেন, তারপরে লবণ জমা হয়, সেখান থেকে লবণকে জমা করেন। এই যে আমাদের পাশেই লবণ উঠিয়ে সেখানে লবণের জমা করেছেন, পরবর্তীতে এগুলি মহাজনের কাছে বিক্রি করা হবে। India.